আসসালামু আলাইকুম। ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের এই যে জোয়ার, সেই জোয়ারটা লাস্ট কবে দেখেছেন আপনি? লাস্ট এই 2000 এর পর থেকে হয়তো ফুটবল নিয়ে এত আলোচনা হয় না, হয়তো ফুটবল নিয়ে এত স্বপ্ন দেখে নাই, হয়তো ফুটবল নিয়ে এত আশা দেখে নাই। বাংলাদেশের ফুটবল ফ্যানরা কিন্তু এবার সেই আশাটা দেখতে পাচ্ছে। এবার সেই ফ্যানদের সেই উল্লাসটা, এবার সেই ফ্যানদের যে আলোচনা, সমালোচনা, ফুটবল নিয়ে এক ধরনের জয়গান, ফুটবল নিয়ে মাতোয়ারা, সেই মাতোয়ারাটা বুঝি এবার ২০২৫ এ এসে হলো এবং সেটা হয়েছে কার মাধ্যমে? সেটা হয়েছে সেই বাংলাদেশী বংশোদ্ভূত। ইংলিশ লেস্টার সিটি কাঁপানো। এখন খেলছেন আবার অন্য একটা ক্লাবে কিন্তু তারপরও তার যে একটা ফুটবলের প্রতি ফুটবলের যে একটা ক্লাস, ফুটবলের যে একটা স্কিলস তার শতভাগ কিন্তু রয়েছে এই হামজা চৌধুরীর মাঝে এবং সেই হামজা চৌধুরীর কারণে কিন্তু বাংলাদেশে ফুটবলের নবজাগরণ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ফুটবল ফ্যানদের মনে একটা আশা সঞ্চার হয়েছে। বাংলাদেশের ফুটবল ফ্যানরা এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের প্রতি আকৃষ্ট হচ্ছে। কত আলোচনা, কত কথাবার্তা, কত ধরনের হেয় প্রতিপন্নতা, কত কিছু হয়েছে এই বাংলাদেশে ফুটবল নিয়ে। বাংলাদেশ ফুটবল এক ধরনের কলঙ্কের মধ্যে ডুবে গিয়েছিল। সেই কলঙ্ক মোচন হয়েছে কাজী সালাউদ্দিনের যাওয়ার মাধ্যমে। সে যাওয়ার পর থেকে ফুটবল এখন নতুনভাবে শুরু হয়েছে। ফুটবল এখন নতুন রূপ দেখাচ্ছে। বিশেষ করে হামজা চৌধুরীর আগমনটা আজকে হামজা চৌধুরী যখন সিলেটে আসলেন, সিলেটের এই সন্তান এয়ারপোর্টে আসে নামার পর যে জনতা, যে ফুটবল ফ্যানরা যেভাবে তাকে অভ্যর্থনা জানালো সেটা ছিল অবিশ্বাস্য। হয়তো হামজা চৌধুরীও কল্পনা করেন নাই যে আসলে নিজ মাতৃভূমিতে এইরকম সংবর্ধনা পাবো, এইরকম এত বড়সড়ভাবে এইরকম একটা অভ্যর্থনা পাবেন। সো সিলেট পর্ব শেষে তিনি এখন তার নিজ জন্মস্থান, নিজের গ্রাম হবিগঞ্জের পথে রওনা হয়েছেন। হবিগঞ্জে তিনি চলে যাবেন। তার পরবর্তীতে তিনি বাংলাদেশের জাতীয় দলের সাথে এড হবেন। কিন্তু এই হামজা চৌধুরী যেভাবে বাংলাদেশের ফুটবল ফ্যানদেরকে আশা দেখাচ্ছেন, যেভাবে বাংলাদেশের ফুটবল ফ্যানদের মনের মাঝে যে ফুটবল প্রেমটা জাগিয়ে তুলেছেন, সেই ফুটবল প্রেমটা ধরে রাখতে হবে। সেই ফুটবল প্রেমটা যদি ধরে রাখতে পারেন, সেই ফুটবল জাগরণটা যেভাবে সৃষ্টি করেছেন, সেই জাগরণটা যদি আরো বিকশিত করতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশের ফুটবলের প্রতি যেভাবে আমরা শুনেছি যে ৯০ দশকের আগে নাকি বাংলাদেশের ফুটবলের খুবই জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা নাকি ক্লাব পর্যায়ে ছিল। মোহাম্মদ রাবহানি মানেই কিন্তু অনেক তুমুল একটা আলোচনা। সেই আলোচনাটা যদি এবার ফিরে আসে ২৫-এ, যদি এই হামজা চৌধুরী, ফাহমিদুলদের মাধ্যমে চলে আসে, তাহলে মন্দ কি? সে ক্রিকেটের জনপ্রিয় এই দেশকে বাংলাদেশ, সেই ক্রিকেটের মাঝে যদি ফুটবলের জনপ্রিয়তা এই মুহূর্তে আরো তুঙ্গে যায় এবং এশিয়ান একটা পরাশক্তি হতে পারে, দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ দল হতে পারে, তাহলে খারাপ কি? এই মুহূর্তে যে বাংলাদেশের নেক্সট মিশন ভারত এবং সেই ভারতটা বধ করতে যদি পারেন হামজা চৌধুরী সহ যারা প্রবাসী আরও যারা ফুটবলার রয়েছে তাদের মাধ্যমে যদি নতুন একটা ছোঁয়া পায় বাংলাদেশের ফুটবল এবং সেখান থেকে যদি বাংলাদেশের ফুটবল নতুন এক যাত্রা শুরু করে, তাহলে সেটা হবে বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য বড় এক বিষয় এবং তার জন্য থ্যাঙ্কস জানাতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট তাবিথ আউয়ালকে, সুন্দরভাবে বাংলাদেশ ফুটবলটাকে একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে এনে এবং সেখান থেকে বাংলাদেশের ফুটবলটাকে কিছু স্বপ্ন দেখাতে পেরে।